বন্ধুগণ, আপনাদেরকে নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সেই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। তার আগে এই চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন থেকে প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই এর মধ্যে কিছু অপরাধ আছে, কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন। ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে, আখিরাতেরটা তো থাকবেই। এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। এরকম 10টি পাপ, 10টি অপরাধের কথা আজ আমরা জানবো ইনশাআল্লাহ। এর ভিতরে সর্বপ্রথম, যেই অপরাধ করার শাস্তি শুধু আখিরাতে দেওয়া হবে না, আখিরাতের শাস্তি তো দেওয়া হবেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন, দিয়ে ছাড়বেন। এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি করা, তাদের অসম্মান অশ্রদ্ধা করা, তাদের অধিকার নষ্ট করা, খর্ব করা। এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখিরাতে দিবেন তা নয়, ওই নরাধমকে, মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না। এ বিষয়ে মুস্তাদরাক হাকিমের বর্ণিত একটি হাদিস আছে। নবী আলাইহিস সালাম বলেছেন, বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। মা বাবার নাফরমানি এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে, আখিরাতটা তো আছেই। সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা যেমন হতে পারে। আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিংবা সন্তানরা অবাধ্য না, আল্লাহ তাআলা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে, লাঞ্ছনা দিয়ে, কষ্ট দিয়ে, তার থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেনই দিবেন। তবে হ্যাঁ, যেই কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে, লজ্জিত হয়, মাপ চায়, ফিরে আসে, তার কথা ভিন্ন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয়, বেয়াদবি হয়, তাহলে সেটার প্রায়শ্চিত্ত হলো বাবা মার কাছে মাপ চাওয়া, চোখের পানি ফেলে দিয়ে। যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তরে নেই, ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা, এটা হলো এই অপরাধের তওবা। এখানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে কখনো তওবা হবে না, বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে। আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে, মা বাবার সামনে বেয়াদবি করেন, তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে। আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন, তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন, তাচ্ছিল্য প্রদর্শন করে থাকেন, ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি। আর যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন, মা বাবার দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জুলুম, অবিচার, যেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না, সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন, তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন? তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে। নাম্বার 1, তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তেগফার এবং চোখের পানি ফেলবেন। আল্লাহ, আমার বাবাকে, আমার মাকে আপনি মাফ করে দিন। নামাজ পড়ে পড়ে ভোর রাতে তাহাজ্জুদের সময়, জুমার দিন মাগরিবের আগে, আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময়, গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে। এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন। আল্লাহ, আমার বাবার প্রতি আমি অনেক অনেক অবিচার করেছি, আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার ইবাদতের নির্দেশের পরেই যার কথা বলেছেন তিনি হলেন মা বাবা। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর মা বাবা যদি তার উপর সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপর সন্তুষ্ট, আর মা বাবা যদি অসন্তুষ্ট তো আল্লাহ তার উপর অসন্তুষ্ট। মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার, এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয়। মোহতারাম হাজরিন, এই জন্য কোনো ইমানদার যদি তার মা বাবাকে হারিয়ে ফেলেন, দুজনের কোনো একজন চলে যান, এটা বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশায় মাপ চাওয়া হয় নাই। প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা, দোয়া করা, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা, দিল থেকে করতে থাকা। এক। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো
সহিহ মুসলিমে বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিস সালাম বলেছেন, কোন ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়ার, তাদের অনুগত হওয়ার, তাদের প্রতি সদাচরণ করার একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অংশ হলো মা বাবার অগোচরে কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু বান্ধব আছেন, তারা যাদের সাথে উঠা বসা করতেন, তাদের সহপাঠী যারা ছিলেন, সেই মানুষগুলোকে বাবা মার মতো সম্মান করা। ধরুন আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন, বাবার বন্ধু কারা ছিলেন, বাবার সহচর কারা ছিলেন, বাবার একান্ত কাছের কারা ছিলেন। আপনার বাবা বেঁচে থাকতে আপনার ছোট ভাই বোনদেরকে অনেক আদর করতেন, আপনার বাবার অনুপস্থিতিতে আপনি তাদেরকে আদর করলেন। আপনার বাবা বেঁচে থাকতে তার নাতি নাতনিদেরকে অনেক কেয়ার করতেন, তিনি নাই, আজকে আপনি তার হয়ে সেই কাজটা করলেন। আপনার বাবা বেঁচে থাকলে তার বন্ধু বান্ধবদের সম্মান করতেন, স্নেহ করতেন, ভালোবাসা দিতেন, দাওয়াত দিয়ে খাওয়াতেন, আপনি তার অগোচরে সেই কাজটা করলেন। এভাবে আপনার বাবা মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে এই কাজগুলো করার মাধ্যমে আপনি বিররুল ওয়ালিদাইন বা মা বাবার প্রতি সদাচরণের কাজটা আঞ্জাম দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার সদাচরণকারী, মা বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাম, বিভিন্ন নবী রাসূলগণ, কোরআনে কারিমে তাদের বিবরণ এসেছে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন। তারা কখনো কখনো আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তারা মা বাবার প্রতি সদাচরণকারী হন। এটা খুব সহজ বিষয় না। অনেক বদমেজাজ সন্তান আছে, অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করে। বাবা মা ত্রুটি করতে পারে, বিচ্ছুতি করতে পারে, তারাও যদি অন্যায় করে সন্তানের প্রতি তাদেরও বিচার হবে, কিন্তু সন্তান হিসাবে আপনার চেষ্টা থাকবে বাবা মার সামনে কখনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয় এমন কোনো কাজ না করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি তোমার বাবা মায়ের সামনে যদি জামা ঝাড়া দাও, কাপড় ঝাড়া দাও, ধুলাবালি সরাও, বাবা মার সামনে এই কাপড় নাটা, এটাও বাবা মার সামনে বেয়াদবির শামিল। আল্লাহর জমিনে কারোর সামনে যদি তুমি সবচেয়ে বেশি কাচুমুচু করতে হয়, সে হলো তোমার বাবা মা। তোমার সবচেয়ে বেশি বিনয়ের হকদার যদি কেউ থাকে আল্লাহর জমিনে, তিনি হলেন তোমার বাবা মা। যার কথা তুমি অন্ধের মতো মানবে, কোরআন হাদিসের খেলাফ না হলে, তিনি হলেন তোমার বাবা মা। এই জায়গাটা আর কারোর জন্য হতে পারে না। অথচ আজকাল বেশিরভাগ যুবক, বেশিরভাগ কিশোরদেরকে দেখবেন যে আল্লাহর জমিনে যার চাইতে সবচেয়ে বেশি, যার সঙ্গে সবচেয়ে বেশি ঝাড়ি মেরে কথা বলা যায়, তারা মনে করে তিনি হলেন কে? মা। সবচেয়ে বেশি ঝাড়ি যাকে দিয়ে আমাদের আজকাল কিশোররা, যুবকরা কথা বলে, তিনি হলেন কে? হতভাগা মা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন, মুসলমান হওয়ার তৌফিক দান করুন। মা বাবার মর্ম ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যতক্ষণ পর্যন্ত সে বাবা মা না হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার কদর করার তৌফিক দান করুন। তাহলে 1 নম্বরের অপরাধ পেলাম আমরা, বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, অসম্মান করে, তাদের কথা না মেনে চলে, লঙ্ঘন করে। হ্যাঁ, তারা কোনো অন্যায় কথা বললে সেটা মানা যাবে না, ন্যায়সঙ্গত কথা বললে সেটা মানতে হবে। এই ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে, বিচ্যুতি করে, বাবা মার অবাধ্য হয়, তার এই শাস্তি আল্লাহ শুধু আখিরাতেই দিবেন তা নয়, দুনিয়াতে তাকে এর জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তবে যদি সে মাপ চেয়ে এটাকে সুরাহা করে ফেলে এবং এটা ক্ষমা চেয়ে নেয়, তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন। নাম্বার 2, কারোর প্রতি জুলুম, কারোর প্রতি অবিচার, গায়ের জোর খাটানো, মাস্তানি গুন্ডামি করা, প্রভাব প্রতিপত্তি দেখানো, যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া, কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা, এই মানুষের প্রতি জুলুম, অবিচার, এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন। পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালেম, মানব সভ্যতার, মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি। আল্লাহ তাআলা তার মুখ সম্মোচন করে দিয়েছেন, তাকে অপমান অপদস্থ করেছেন, তার এই কুকর্ম আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি তো আছেই। পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে, নমরুদ জুলুম করেছে, আবু জাহাল জুলুম করেছে, উতবা সাহেবা জুলুম করেছে, অনেক পরাশক্তি জুলুম করেছে। আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন, অপমান করেছেন, তাদের মুখ সম্মোচন করেছেন, তাদের শাস্তি দিয়েছেন। তবে আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। আল্লাহ বলেছেন, ইন্নামা নুমলি লাহুম, আমি ছাড় দিয়ে রাখি, ইন্না কাইদি মাতিন। ছাড় দেওয়ার পরে যখন ধরি, সে ধরাটা হয় বড় শক্ত, সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে
জুলুম এমন অপরাধ, কোন মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে, কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজির প্রতি জুলুম করে, কোন ধার্মিক মানুষ যদি কোনো অধার্মিক মানুষের প্রতি জুলুম করে, তারপরও আল্লাহ তাআলার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে, হোক সে অমুসলিম, হোক সে অন্য ধর্মের মানুষ। কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন। ভাইরা আমার, পশু পাখি তাদের কোনো জান্নাতও নাই, জাহান্নামও নাই। পশু পাখির কোনো জান্নাত জাহান্নাম আছে? তাদের কোনো ইবাদত বন্দেগী আছে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন, তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো? ঘাস খায় কাটছো নাকি শুয়ে শুয়ে কাটছো? আল্লাহ জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের। পশু পাখির কোনো জিজ্ঞাসাবাদ হবে? পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন, ঘাস বেশি খাইছো কিনা, অপচয় করছো কিনা? তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিছে, অর্ধেক খাইছো আর অর্ধেক ফালাইছো, অপচয় করছো, জবাব দাও। এরকম কোনো কথা আছে হাদিস কোরআনে? নাই। তাদের কোনো বিচার নাই। কিন্তু জুলুম এমন অপরাধ, পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের প্রতি জুলুম করে। একটা গরু অন্য গরুটার উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে, গায়ের জোর ছিল। একটা ছাগল শিং ছিল আর একটা শিং ছিল না, যার শিং ছিল সে শিং দিয়ে গুতগুতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে, আঘাতপ্রাপ্ত করেছে। একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায়, কিয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তাআলা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন। যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে, তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুঁতো মারবে এবং এর শাস্তি পাবে। এরপর আল্লাহ বলবেন, কুনু তুরাবা, তোমরা আবার মাটি হয়ে যাও, আবার তারা মাটির সাথে মিশে যাবে। অর্থাৎ তাদের কোনো বিচার নেই। কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জুলুম করে, আল্লাহ রাব্বুল ইজ্জত তার বিচার কিয়ামতের ময়দানে করবেন। তাহলে মানুষের জুলুম এটা কত জঘন্য হতে পারে, কত ভয়াবহ হতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না। আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ বলেছেন তিনি আল্লাহ, তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছেন। আল্লাহর উপরে কোনো হালাল হারাম করার কেউ আছে? হালাল হারাম করবে তো তিনি, যিনি মহান সৃষ্টিকর্তা, তিনি নিজে সৃষ্টিকর্তা। তাকে আবার হালাল হারাম বাতাবে কে? তার জন্য কোনো বিধিনিষেধ তো থাকার কথা নয়, কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জুলুমকে আমার উপরে হারাম করে দিয়েছি। আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ। আমরা অনেকে নামাজ কালাম পড়ছি, মুখে হয়তো দাড়িও আছে, আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি, আমি হয়তো তাসবিহ তিলাওয়াতও করছি, অথচ আমি একজন রিকশাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি, আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি, আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি, আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতায় আমি তার সম্পদের প্রতি জুলুম করছি, তার কাজ ফাঁকি দিয়ে জুলুম করছি। এভাবে চতুর্দিকে দেখবেন জুলুমের এক মহোৎসব চলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে জুলুম যদি কেউ করে, এই জুলুম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তাআলা করবেন। আখিরাতে শুধু বিচার হবে তা নয়। আমরা যে হাদিসটি আবু দাউদ এবং তিরমিজিতে পাই, সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন যামবিন আজদারু আই ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু ফিল আখিরাহ মিসলাল বাগয়ি ওয়া কাতিআতির রাহম। জুলুম এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখিরাতে যা আল্লাহ রেখেছেন তা তো হবেই, দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পা নাড়াতে পারবে না। একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে, তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন, অথবা অপমান অপদস্থ করেছেন, বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন। এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না। এই জন্য ভাইরা আমার, কারোর প্রতি যদি জুলুম হয়, বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন শরীরের মধ্যে একটা ভাবসাব চলে আসে। কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু, আজকাল কলেজে পড়া লাগে না, এখন কিশোর গ্যাং বাইর হইছে, পুস্কে পুস্কে 4-5 জন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায়, ঠিক না বে ঠিক? 4-5 জন একসাথে হলে শরীরে একটা ভাবসাব চলে আসে। একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম সুরে বলেন, মামু এক কাপ চা দেন।
আর যখন 4-5 জন 6-7 জন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে। একবারে বেশি 2বার যদি ডাকা লাগে ওই টি বয়কে, ওই কর্মচারী বেচারাকে, তখন তার দিকে তেড়ে যান, শক্ত কথা বলেন, জোরে আওয়াজ করেন, ভাবখানা এমন যে আপনি কি হুনুরু হয়ে গেছেন। গাড়িতে উঠেছেন, বাসে উঠেছেন, কয়েকজন মিলে উঠেছেন, তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে, কোনো একটা হাইওয়ান জন্তু উঠে গেছে, এরকম একটা ভাবচক্কর। ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, কয়েকজন মিলে শক্ত আছেন। একজন রিক্সাওয়ালা হয়তো 10 টাকার জায়গায় 15 টাকা চাইছে, 1 টাকাও দিলেন না, পুরো টাকা না দিয়ে চলে গেছেন। বেচারা ফেল করে চেয়ে আছে, কিছু বলার ক্ষমতা নাই। মনে রাখবেন, এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে। একটি পাপ এমন নাই, একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন, সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো, মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো, যাদের প্রতি জুলুম করেছ মাপ চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলাকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো। যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারিকে, অভাবীকে? সাহাবীরা বলেছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনারাহু ওয়া লা দিরহামা। হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই তো অভাবী, আমরা জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে সেই অভাবী আসল অভাবী না, আসল অভাবীর পরিচয় তাহলে শুনো। একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে, অনেক তাসবিহ জপেছে, অনেক হজ উমরা করেছে, অনেক বেশি ইবাদত বন্দেগী করেছে, অনেক নফল নামাজ পড়েছে, নফল রোজা রেখেছে, অনেক দান সাদাকা করেছে, অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে,